বাজেট পেশ মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের জন্য যে বাজেট পেশটা করেছে, এটা কতটা প্রভাব পড়বে লোকসভা ভোটে? দেখুন, লোকসভা ভোট নিয়ে কথা নয়, প্রত্যেকবারে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া সাধারণ মানুষের জন্য বাজেট তৈরি করেন, যাতে গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা দিনমজুরি করে চলেন, কৃষিকাজ করে চলেন, যারা প্রত্যহ যে কাজকর্মের সঙ্গে যুক্ত, এই ধরনের মানুষদের স্বার্থে গরিব, কৃষক, খেটে খাওয়া মেহনতি, ছাত্র, যুব, চাকরিজীবী সবার জন্য তিনি এই বাজেট, জনমুখী বাজেট পেশ করেন। এবারেও বাজেট পেশ হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন যে এইরকম একটি জনমুখী বাজেট, মানুষের স্বার্থে যে বাজেট লাগবে, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য যে বাজেট কাজে লাগবে, সেই বাজেট তিনি কালকে পেশ করেছেন বিধানসভায়, যার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিরোধীদের হলুদ কাপড়ে বাঁধা চাল, সেটাকে কি ছাপিয়ে গেল লক্ষ্মী ভান্ডার? দেখুন, হলুদ কাপড়ে চাল, এটা তো বলবো বিজেপির নিজস্ব চাল। এটা কোনো রাম, প্রভু রামচন্দ্র, মাতা সীতা সবাই আমাদের হৃদয়ে রয়েছেন। আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, পুজো করি, প্রণাম করি রামচন্দ্র এবং সীতা মাতাকে। কিন্তু বিজেপি যেটা করছে, সম্পূর্ণভাবে ধর্মকে মেরুকরণ করার জন্য, রামকে নিয়ে রাজনীতি করার জন্য অর্ধসমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে এবং বাড়ি বাড়ি যে হলুদ কাপড়ের চাল দিয়ে, এটা হচ্ছে ভণ্ডামি। কারণ পুজো না হয়ে কি করে, পুজো পরে লোকে প্রসাদ বিতরণ করে, চাল বিতরণ করে, পুজো না হয়ে তার আগে কি করে এটা হলো, এটা সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার জন্য রামকে ব্যবহার করা হচ্ছে। বিজেপি এটা করছে, এটার আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমার ঘরের মা বোনেরা যারা 500 টাকা করে পেতেন, 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে। আর তপশিলি এবং আদিবাসী বোনেরা, মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। মৎস্যজীবীদের জন্য একটা মুখ্যমন্ত্রী ভাবলেন যে 2 মাসের জন্য যারা মাছ চাষ করতে যায় না, তাদের জন্য 5000 টাকা করে, একদম। এবং গ্রিন পুলিশ থেকে, সিভিক পুলিশ থেকে শুরু করে 1000 টাকা করে সব বেড়েছে। এটাকে দেখুন, শুধু এটা নয়, মৎস্যজীবীদের জন্য আমাদের এই পশ্চিমবঙ্গের 2-3টি জেলা সমুদ্র উপকূলবর্তী, মৎস্যজীবী প্রচুর মানুষ সেখানে থাকেন। তারা মৎস্য আহরণের মাধ্যমে, মৎস্য বিক্রয়ের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেন। যেহেতু 3 মাস সরকারি নিয়ম অনুযায়ী মাছ ধরা নিষেধ থাকে, সমুদ্রে কেউ যেতে পারেন না, রুজি রোজগারের সমস্যা হয়, তাই এটা উপলব্ধি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মৎস্যজীবীদের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য তারা বাড়িতে যেহেতু বসে থাকেন, 5000 করে প্রতি মাসে যাদের ফিশারম্যান কার্ড আছে তাদেরকে দেওয়ার জন্য তিনি বাজেট বরাদ্দে ধরেছেন, যার জন্য মৎস্যজীবীরা অনেক উপকৃত হবে। সেই সঙ্গে গ্রিন পুলিশ বলুন আর সিভিক বলুন, তারাও তো বেশি পয়সা বেতন পায় না, তাদের স্বার্থও দেখেছেন। সরকারি কর্মচারীদেরকে ডিএ দেবেন 4%, সেটাও তিনি দেখেছেন। লক্ষ্মীর ভান্ডার মায়েদের, যেটা মায়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, মায়েদের হাতে 2 পয়সা থাকার জন্য 500 টাকা থেকে 1000 টাকা, এবং SC STদের 1200 টাকা তিনি যে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এর চেয়ে এটা প্রত্যেক মায়ের উপকারে লাগবে। এবং সেলফ হেল্প গ্রুপের জন্যও যথেষ্টভাবে বরাদ্দ ধরা হয়েছে। সর্বস্তরের মানুষ এই বাজেটে উপকৃত হবেন, যার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি রামনগর 1 নম্বর ব্লকের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সাধারণ মানুষের জন্য এই বাজেট পেশ করবার জন্য। সব মিলিয়ে যে বাজেট পেশটা হচ্ছে, এই বাজেট পেশটাকে কি বলবেন? এই বাজেট পেশ মানুষের স্বার্থে। এই ভোট এসছে বলে ভোটের জন্য রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। কালকে আপনারা দেখেননি, যখন বাজেট পেশ হচ্ছে, বিরোধীরা কিভাবে বিধানসভার ভিতরে হই হট্টগোল গুন্ডামি করছেন, এটা কি উচিত? বাজেট পেশ করতে দিতে হবে। যখন বাজেটের উপরে আলোচনা হবে, তখন আপনি আলোচনায় অংশগ্রহণ করুন, আপনারা আপনাদের কথা বলুন। বাজেটটা পেশ করার মধ্যে হইচই করে মোটটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, কারণ এত বড় সুন্দর বাজেট মানুষ যেটা গ্রহণ করবেন
সেটাকে অন্যমুখী করবার জন্য বিজেপির এই চক্রান্ত, এটাও সঠিক নয়। একদিনের জন্য ছিল। আমরা আগে মাস পিটিশনও করেছিলাম, মানে আমরা সরকারের কাছে বারবার, আমাদের মন্ত্রী মহোদয় অখিল গিরি, আমাদের যুব আইকন সুপ্রকাশ গিরি, তারাও বারবার দরবার করেছেন যাতে রামনগরটা একটা পৌরসভা হয়। আমরা চাই পৌরসভা হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, রাস্তাঘাট, পানীয় জল, আলো সবটাই আমরা পাবো, সুযোগ সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে। যার জন্য পৌরসভা হবে, যদ্দূর আমার কাছে জানা খুব তাড়াতাড়ি পৌরসভাও এখানে হবে। পৌরসভা হলে আমরা খুশি হব এবং এই পৌরসভাকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ ও ধন্য। বিরোধীরা বলছে এই যেটাকে পৌরসভার নাম করে বলা হচ্ছে, এটাকে কটাক্ষ করে বলছেন এটা ভোটের আগে নাটক। না না না, ভোটের আগে নাটক না। এই যে কথাগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোটের আগে সবকিছু করেন? আজকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা তিনি রাজ্য কোষাগার থেকে দিলেন। কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে বয়স্ক মানুষ রয়েছেন, তাদেরকে 9 লক্ষ পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা দেওয়া হলো। আজকে 100 দিনের কাজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা কেন্দ্রীয় সরকারের কাজ, 100 দিনের গ্যারেন্টি যুক্ত কাজ, সেই কাজকে রাজনীতির জন্যে, পশ্চিমবঙ্গের মানুষকে ভাতে মারার জন্যে কেন্দ্রীয় সরকার সেই 100 দিনের কাজের টাকা দিচ্ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং 21 তারিখে প্রত্যেকটা মানুষের হাতে চেকের মাধ্যমে হোক কিংবা ব্যাংকের মাধ্যমে হোক তাদের প্রাপ্য টাকা, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, যাদের এফটিও আছে, এমআইএস করা ছিল, যাদের কমপ্লিট করা ছিল, আর 3 বছর ধরে টাকা পাচ্ছেন না, তারা সবাই টাকা পাবেন এবং সম্পূর্ণ টাকাটা রাজ্যের অর্থ থেকে, রাজ্য কোষাগার থেকে এই টাকা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বিজেপির রাজনীতি করার কোনো জায়গা নেই। বিজেপি মানুষের স্বার্থ বিরোধী, বাংলার বিরোধী, তারা বাংলাকে ভাতে মারার জন্য আপ্রাণ চেষ্টা করছে, উঠে পড়ে লেগেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছেন, তাই 100 দিনের কাজের টাকা তিনি মানুষকে দিয়ে দিয়েছেন। এবং আগামী দিনে এটাও হবে, কেন্দ্রীয় সরকার যদি আবাস যোজনার টাকা না দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করবেন, এটা সুনিশ্চিত আমরা জানি। কটাক্ষ করছেন কথা নয়, আমরা আমাদের কাজ করব, তিনি তার কাজ করবেন, মানুষ বিচার করবে। মানুষ তার, এই যে বলেছিলেন বার্ধক্য ভাতা তো দিচ্ছে, দিলেন 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিলেন। এই যে পরপর টাকাগুলো উনি ছেড়ে দিয়ে যাচ্ছেন এবং 100 দিনের টাকা, আপনারা জানেন, ব্লকে গিয়ে খোঁজ নিন কিভাবে কাজকর্ম শুরু হয়েছে। সমস্ত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা অবশ্যই দেবেন। তিনি যেটা বলেন সেটা তিনি করেন। তীব্র প্রতিবাদ করছি, যেসব মানুষ, যেসব মানে সমাজ বিরোধীরা এই কাজ ঘটাচ্ছে, এই দীঘাকে আমরা কলুষিত হতে দেব না। ঘটনাচক্রে ঘটেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে দীঘা থানার পুলিশ, এটাও সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে তল্লাশি চালিয়ে। তো এই জায়গায় আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল হবে, বিজেপি তার করবে, আমরা মানুষকে জানাবো এবং এর ধিক্কার জানাবো। এই ধরনের কাজ দীঘায় চলবে না, যেহেতু দীঘা পর্যটন কেন্দ্র, দীঘায় এইসব অন্যায় কাজ আমরা বরদাস্ত করবো না। দলের পক্ষ থেকে আজকে বিকালে দীঘা নেহেরু মার্কেটে আমাদের মিছিল এবং পদযাত্রা শুরু হবে, প্রতিবাদ সভা হবে। আপনি বার্ধক্য ভাতা পেয়েছেন? হ্যাঁ, বার্ধক্য ভাতা আমিও পেয়েছি, আমার স্ত্রীও পেয়েছে। কবে পেলেন? স্ত্রীটা এইবারে হলো। এই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করে, এটাতে কত খুশি আজকে বার্ধক্য ভাতা? আমি প্রচণ্ড খুশি। আমাদের এই বুড়ো বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দানে আমরা অত্যন্ত খুশি, বাঁচার একটু রসদ পেলাম, আমরা ভীষণ খুশি। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, তার জন্য, তার দয়াতে, তার চেষ্টাতে আমরা দুজনেই খুব উপকৃত হয়েছি। আপনার নাম কি? আমার নাম সুভাষচন্দ্র গিরি। আর কালকে লক্ষ্মী ভান্ডারও 500 টাকা করে বেড়েছে। হ্যাঁ, আমার বৌমার বেড়েছে। কি বলবেন, সবাই মিলে বার্ধক্য ভাতা পাচ্ছে? বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার, এই জন্য সত্যিকারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতে ইচ্ছে করছে, মাও বলি। সত্যি সবার জন্য তিনি এত চেষ্টা করে সব কিছু। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যেতে হয় তাহলে কি বলবেন? দিল্লি গিয়ে আরও দরবার করবেন, আরও আমাদের কিছু হোক। তবে আমি চাই আমাদের বার্ধক্য ভাতা যেন আরও একটু বাড়লে ভালো হতো, কেননা এই বয়সে সত্যিকারে আমাদের চালানো 1000 টাকায় চলে না। সেজন্য আমি তাকে অনুরোধ করব যদি পরে কিছু এটাকে বাড়ানো যায়। ধন্যবাদ।
আপনি বার্ধক্য ভাতা পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি, আমার বউ পেয়েছে। হ্যাঁ, কার জন্য পেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় খুশি, উনি যে হ্যাঁ, একটা খুশি। বার্ধক্য ভাতা দিল। হ্যাঁ, খুশি নয় আর কি, ও খুশি হোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? মা বলু, মা বলবেন। মা মাটির মানুষ। আবার এই যে বার্ধক্য ভাতা প্রত্যেক মাসে পাচ্ছেন তো? হ্যাঁ, এই মাসটা আমার আরম্ভ হলো। এই মাস থেকে আরম্ভ হলো। ঠিক আছে, খুশি। আপনি পেয়েছেন, আপনার স্ত্রী পেয়েছেন। হ্যাঁ, স্ত্রীর নাম কি? মেনকা দাস। সুভাষ দা